রহমাতুল লিল আলামিন বলে উম্মত যেই বান্দা যৌবনকালে আমার আল্লাহর গোলামি করে নেয়, যেই বান্দা যৌবন বয়সে নামাজ পড়বে রে ভাই, যেই বান্দা যৌবনকালে আল্লাহর গোলামি করবে, যৌবনকালে আল্লাহকে বই করে চলবে, যৌবনকালে গুনাহ মনে চাইলে গুনাহ করা যায়, যৌবনকালে তাহাজ্জুদ পড়ার মনে চাইলে তাহাজ্জুদ পড়া যায়, যৌবনকালে নেক কাজ করতে চাইলে নেক কাজ করা যায়, যৌবনকালে গুনাহ করতে চাইলে গুনাহ করা যায়। তোমাকে বাধা দেওয়ার কেউ নাই, কেউ নাই। আমার যুবক ভাই, তুমি যদি আল্লাহকে বই করিয়া গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে বই করিয়া নামাজ পড়তে পারো, আল্লাহকে বই করিয়া রোজা রাখতে পারো, আল্লাহর নবী বলেন যেই বান্দা যৌবনকালে আল্লাহর গোলামি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে ওই বান্দাকেও আল্লাহর ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বর গুণ হলো যুবক ভাই, বৃদ্ধ বাবারা যারা মসজিদের সাথে ভালো সম্পর্ক করে নাও, মসজিদের সাথে নামাজের সময় নামাজ পড়তে থাকো, 1 ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য বান্দা তুমি পাগল পারা হয়ে থাকো। এশারের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার জন্য বান্দা পাগল পারা হয়ে যায়। কখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয়, কখন মসজিদে যাইয়া নামাজ পড়বো রে ভাই, এই আশা যেই বান্দা বসে থাকে, যার অন্তরটা মসজিদের সাথে মহাব্বত বেড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দাকেও আমার আল্লাহ আরশের নিচে, আল্লাহর ছায়ার নিচে ওই বান্দাকেও জায়গা দিবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রহমাতুল লিল আলামিন বলে উম্মত যেই বান্দা আল্লাহর জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, কি বাসবে? আপনারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, আমাকে মহাব্বত করেন, আমিও আল্লাহর জন্য আপনাকে মহাব্বত করি, আপনাকে ভালোবাসি। রহমাতুল লিল আলামিন বলে উম্মত যেই বান্দা আল্লাহর জন্য মহাব্বত করবে, যেই বান্দা আল্লাহর জন্য ঘৃণা করবে, যেই নাফরমান ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওই নাফরমানকে আমরা ঘৃণা করি। যেই বান্দা আল্লাহকে বই করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই বান্দাকে আল্লাহর জন্য আমরা ভালোবাসি, ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন বলেন যেই বান্দা ওই একজন মুসলমান আর একজন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবে রে ভাই, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকেও আরশের নিচে জায়গা দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয় নম্বরে গেল? 4 নম্বর চলে গেছে। 5 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন যাকারাল্লাহা খলিলান তাফাদাত আইনা ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাত হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন 5 নম্বর গুণ হলো যেই বান্দা আল্লাহকে নির্জনে আল্লাহকে ডাকে। কাকে ডাকে? নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহকে বই করে আল্লাহকে ডাকে, আল্লাহর বয়ে বান্দার চোখ থেকে পানি প্রবাহিত হয়। রহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দাকেও আমার আল্লাহ তাআলা আরশের নিচে, আল্লাহ তাআলার ছায়ার নিচে ওই বান্দাকে জায়গা দিবে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাত হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রহমাতুল লিল আলামিন বলে উম্মত ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাত হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মধ্যে একজন সুন্দরী রূপসী মেয়ে তোমাকে খারাপ কাজ করার জন্য তোমাকে প্রস্তাব দিল,
তোমার সাথে খারাপ কাজ করার জন্য তোমার কাছে প্রস্তাব দিল। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দাতা হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আমার যেই উম্মত ওই বান্দা আল্লাহকে বই করিয়া গুনাহটা করবে না। একজন মেয়ে খারাপ কাজ করার জন্য তোমাকে প্রস্তাব দিল, আর বান্দা যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না দেখলে আমার আল্লাহ আমাকে দেখতেছে। ওই যুবক ভাই যদি চিন্তা করে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, আমার মা দেখে না, বাবা দেখে না, ভাই বোন আপনজন কেউ দেখে না, কিন্তু যে আল্লাহ দুনিয়া বানাইলো, যে আল্লাহ আমাকে বানাইলো, আমি যদি গুনাহের কাজের মধ্যে চলে যাই, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে আমার আল্লাহ আমাকে দেখে কি দেখে না। ওই বান্দা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, ও বোন তোমার সাথে আমি খারাপ কাজ করব না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, যেই বান্দা এই কথা বলিয়া গুনাহটা ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে আমাদের যুবক ভাইয়েরা সর্বক্ষেত্রে সর্বদিক থেকে আমাদের গুনাহ আমাদেরকে ঘেরাও করে ফেলতেছে। ওই সময় যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ ছেড়ে দিলাম, রাহমাতুল লিল আলামিন বলে যেই বান্দা এই ভয়ে গুনাহ ছাড়তে পারবে, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা আমার ছায়ার নিচে, আমার আরশের নিচে ওই বান্দাকে জায়গা দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়ার দরকার আসেনি? দুনিয়া ও সম্মান, আখিরাত ও সম্মান। আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আরেকটা গুণ হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। রাহমাতুল লিল আলামিন বলেন ৭ নম্বর গুণ হলো এমন ভাবে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এমন গোপনে গোপনে দান করে, ডান হাতে কি দান করিল বাম হাতও টের পাই না। অর্থাৎ আপনি এমন ভাবে কিছু দান করেছেন মানুষকে জানানোর জন্য না, দান করেছেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর খুশির জন্য। যেই বান্দা আল্লাহর গোলামি করবে, যেই বান্দা দান করবে, রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দাকেও আমার আল্লাহ তাআলা আরশের নিচে, আল্লাহর ছায়ার নিচে জায়গা দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সময় তো শেষ, মেহমান বসে আছে, আমার আলোচনা আমি শেষ করতে পারলাম না, শুধু হাদিসটু বললাম। আয়াত থেকে একটা অংশ বলেছি, আর একটা অংশ বাকি আছে। একটা অংশ কি বলেছিলাম একটু খেয়াল করে শুনুন। আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, আল্লাহর সাথে দেখা করতে চাও, তাহলে কি করতে হবে? নেক আমল করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ১ নম্বর গুণ হলো আমলে সালেহ করতে হবে। ২ নম্বর গুণ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ২ নম্বর গুণ হলো আমল যে করবা, ইবাদত যে করবা, আল্লাহকে সিজদা দিবা, আল্লাহর গোলামি করবা, এই গোলামির সাথে কাউকে শরীক করা যাবে না। এই বিষয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে, মেহমান বসে আছে, আমি কষ্ট দিতে চাচ্ছি না। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব 2টা গুণ অর্জন করবেন। ১ নম্বর হলো আমলে সালেহ করতে হবে, ২ নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে যা কিছু বলেছি, অল্প সময়ের মধ্যে যা কিছু বলেছি, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।